বাংলাদেশে গোটা দেশে যে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। আজকে হলো 14ই আগস্ট, আগামীকালকে 15ই আগস্ট, পরশুদিন 16ই আগস্ট। এই 3 দিন বিশেষ করে আপনারা এলাকায় এলাকায় পাহারা দিবেন। আপনারা শোভাযাত্রা করবেন, সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন, যেন পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার যেন এই জাতির বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করতে না রক্তের মধ্যে প্রতিশোধ করার মতো আছে। ৭৫ সালে যখন 15ই আগস্টের ঘটনা সংঘটিত হয়, তারপরে এই শেখ হাসিনা গণমাধ্যমে ঘোষণা করেছিল এই জাতি তার বাবাকে হত্যা করেছে, সেই জাতির কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ দিবে। এটাই ছিল তার রাজনীতির মূল উদ্দেশ্য। দেশের মানুষের কল্যাণ করা তার রাজনীতি ছিল না, তার রাজনীতি ছিল শুধুমাত্র তার পিতা হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করা। সেটাই সে করেছে। এদেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, এই দেশটাকে একটা মৃত্যু পরিণত করেছে। কিন্তু সে চিন্তা করে না যে তার বাবাকে এই জাতি কেন হত্যা করেছিল, এদের মানুষ কেন তার বাবাকে হত্যা করেছিল। অথচ ৭৫ সালের মাত্র ৫ বছর আগে, মাত্র ৪ বছর আগে ৭১-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশের মানুষ ফুলের শুভেচ্ছা দিয়েছিল, অভূতপূর্ব ভালোবাসা তার জন্য প্রকাশ করেছিল। কিন্তু ৫ বছরের মাথায় কেন পরিবর্তন করেছিল? কি করেছিলেন আপনারা আওয়ামী লীগ তখন? তখন এই সারা দেশে যে অবস্থা তৈরি করেছিলেন, আজ ২০২৪ সালে এসে এদেশের মানুষ হারে হারে বের হচ্ছে যে মেয়ের যদি হয় এই অবস্থা, তার বাবার কি অবস্থা ছিল। তার বাবার শাসন আমল, তিনি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, অনেক বড় নেতা ছিলেন, দেশের মানুষ তাকে ভালোবেসেছিল, কিন্তু তিনি সেই ভালোবাসার প্রতিদান দিতে পারেন। তার নেতৃত্বে বাকশাল কায়েম হয়েছিল, দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল, দেশের মানুষের চুটি চেপে ধরা হয়েছিল, মানুষের বাকশক্তিকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। সারা দেশ ৭৫ সালে আরেকটা এরকম মৃত্যুপুরী ৩০,০০০ যুবককে শুধু হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান রাজনৈতিক বিরোধের কারণে।